রাস্তা কই গেল এই খালি জায়গা আপনি ওই যে এই যে এখানে গাড়ি এসে আপনার গাড়ি আরে গাড়ি ভিড়ে যায় না এখানে গাড়িটা বললে গাড়িটা ভিড়ে যায় কত জায়গা ঢুকছে এদিকে তো না যে গাতা বড় আছে কি যে রাস্তা কতটুকু রাস্তা আর প্রত্যেকটি গাতে এরকম সবটি গাতে এরকম সবটি করতে এরকম আমরা তো দাদা আমরা তো চলাফেরা করতে অসুবিধা, যাত্রী নিয়ে যেতে অসুবিধা, আমরা গাড়ি মেনটেনে দিতে অসুবিধা, বিরাট সমস্যা। এই রাস্তার লিগে আমরা গাড়ির মেনটেন সব সমস্যা। এখন ছাত্রছাত্রীরাও যাইতে অনেক সময় এমন জাম লাগে দাদা, আমরা যাওয়া আসা অনেক অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমরা আজকে এই অবরোধে এগুলো মহারাজগঞ্জ টু টেকনো ইন্ডিয়া। কতটা রাস্তা খারাপ আছে এদিকে? রাস্তা দাদা 200 মিটার। আপনারা কোন মানে এই রোডে? হ্যাঁ আমরা এই রোডে সার্ভিস। এখন মানে কতক্ষণ চলবে আপনাদের? আমরা যতক্ষণ ধরে আমরা যে পিডব্লিউডি বা এসে আমরা প্রতিশ্রুতি না দিবে এতদিন আমরা অবরোধ চলবো। কতদিন ধরে এই রাস্তাটা এরকম খারাপ? এই যে আজকে ভাইয়া প্রায় 5-6 মাস ধরে এমন অবস্থা। এই রাস্তাটা মানে করা হয়েছিল, আবার ভাঙনটা কি মানে ভাঙনটা ওইদিকে তারা মাটি হালাইছিল, তারা নিজের জায়গাতে নিজে মাটি হালাইছিল, আর জলটা জন্য রাস্তা ভাঙে। কদিন আগে ইট বিছাই দিয়ে গেছে, মানে কোনো রকম সেপ্লেপ দিয়ে ইয়া করে গেছে গিয়ে সেটা বাস ডেইনও নাই, জল জমা থাকে। এই রাস্তা বড় গাড়ি যা 20 চাক্কা 22 চাক্কা 16 চাক্কা এই রাস্তা ভাঙে। আমি মহেশখোলা তো গুলবাজার গাড়ি চালাই। আমরা এই রাস্তা প্রচন্ড খারাপ, আর যা দীর্ঘ কয়েক মাস ধরে আমরা সরাবেড়া করতে পারতেছি না। গাড়ি হিরা জায়গা বিয়ারিং জায়গা রিং জায়গা, মানে কি অবস্থা। কাল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গলা পড়া শিলি লাগছে একজনের মহিলার। হ্যাঁ, এই রাস্তাটা কিভাবে চলবো আমি বল? টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে গুলবাজার টু মহেশখোলা। কতদিন ধরে এটা খারাপ? হ্যাঁ, কতদিন ধরে এরকম? আচ্ছা, দীর্ঘ 4-5 মাস। কতক্ষণ অবরোধ? আমরা সারারাত অবরোধ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো সুরা পাইনি। প্রশাসন যে পর্যন্ত আমাদেরকে সুরাও না দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। অবরোধ আমরা তুলবো না, কারণ দীর্ঘদিন ধরেই। এর আগে আমরা 1.5 বছর আগে একবার বসেছিলাম ওই কালী মন্দিরের সামনেই। আমরা এসে অটো সিন্ডিকেটের সব শ্রমিকরাই বসেছিলাম। আর এই রুট দিয়ে যে বড় গাড়িগুলো লরিগুলো চলছে, এটা কোনো টাইম টেবিল নেই।
সারাদিন চলতেছে গাড়ি, সারাদিন চলছে। স্কুলের স্টুডেন্ট যেতে পারছে না, অফিস স্টাফ যেতে পারছে না, গাড়ি ঘোড়া যেতে একটা রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না। ওদের জন্য ওরা সকাল থেকে শুরু করে রাত্রেবেলা, ওদেরকে একটা টাইম করে দেওয়া উচিত প্রশাসন থেকে যে 8টা থেকে রাত্র 9টা অব্দি দিক দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারবে না। কারণ ওদের জন্য একটা স্টুডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে না, একটা অফিস স্টাফ নিয়ে অফিসে একটা ঠিক মতো যে অফিস ধরতে পারছে না। আর আমরা তো ওটু 2 দিন পর পর আমরা রিপেয়ারিং করতে হচ্ছে, মেনটেনেন্স বাড়ছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এই রুটটাই আমরা একমাত্র আমরা রুটি রোজগারের সম্বল। আমরা এই রুটটা থেকে আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে খাওয়াই, মা বাবাকে খাওয়াই, সবাইকে সংসার পালন করি। আজকে এই রুটটা দেখুন, গত পরশুদিন একটা টমটম টিন নিয়ে যাচ্ছে, এই যে অ্যাক্সিডেন্ট একটা লোকের গলা কেটে গেছে, 7-8টা শিলে দেওয়া হয়েছে ওই লোকটাকে। তো ওই লোকটা কি বাঁচবে কি মরবে এটা ভগবান জানে। তো এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো কথা হয়েছে? আমরা পিডব্লিউ তে একবার গিয়েছিলাম, পিডব্লিউ তে গিয়ে বলা হয়েছে যে ঠিক করে দেবে। দেখুন ও বলার পরে ওই গুলা ইট কতগুলো ইট বিছিয়েছে, ওই আবার উঠে যাচ্ছে ইট। এই সব বড় গাড়ির কারণে, বড় লরিগুলো যাচ্ছে। এটাতে যদি একটা ধরুন আমি খেতে পারবো 5 কেজি, এটার উপরে যদি আমি 15 কেজি চালাই তাহলে তো রোডটা ঠিক থাকবে না। তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন করছি যে অতি সত্বর এই রোডটাকে ঠিক করা হোক। আর এই বড় লরিগুলাকে একটা টাইম লোড তো আছে, গাড়ি চলাচল করবে, এক সাইড করে দেওয়া। কিন্তু সকাল থেকে 8টা থেকে রাত্র 9টা অবধি যাতে এই রোড দিয়ে বড় গাড়ি চলাচল না করতে পারে। না ঠিক মতো তো অফিস স্টাফ যেতে পারে, স্কুল স্টুডেন্ট ঘুরে ঘুরে চলে যাচ্ছে, যেতে পারে না। ওরা পুরো রাস্তা জাম লাগিয়ে রাখে। আমরা অবরোধ করেছি এটা মধ্য ডুগলি ঘুষপাড়া রেল ব্রিজ সংলগ্ন। আমরা তো দাদা আমরা তো চলাফেরা করতে অসুবিধা, যাত্রী নিয়ে যেতে অসুবিধা, আমরা গাড়ি মেনটেনে দিতে অসুবিধা, বিরাট সমস্যা। এই রাস্তার লিগে আমরা গাড়ির মেনটেন্স সব সমস্যা। এখন ছাত্রছাত্রীরাও যাইতে অনেক সময় এমন জাম লাগে দাদা, আমরা যাওয়া আসা অনেক অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমরা আজকে এই অবরোধে। এটা হলো মহারাজগঞ্জ টু টেকনো ইন্ডিয়া। কতটা রাস্তা খারাপ আছে এদিকে? রাস্তা দাদা 200 মিটার। আপনারা কোন মানে এই রোডে? হ্যাঁ আমরা এই রোডে সার্ভিস। এখন মানে কতক্ষণ চলবে আপনাদের এই অবস্থা? আমরা যতক্ষণ ধরে যাতে আমরা যে পিডব্লিউডি আসবে এসে আমরা প্রতিশ্রুতি না দিব এতদিন আমরা অবরোধ চলবো। কতদিন ধরে এই রাস্তাটা এরকম খারাপ? এই যে আজকে প্রায় 5-6 মাস ধরে এমন অবস্থা। এই মানে রাস্তাটা মানে সিমেন্ট করা হয়েছিল, আবার ভাঙনটা কি মানে কিভাবে এটা ভাঙনটা ওইদিকে তারা মাটি হালাইছিল, তারা নিজের জায়গাতে নিজে মাটি হালাইছিল, আর জলটা জমা রাস্তা ভাঙে। কদিন আগে ইট বিছাই দিয়ে গেছে, মানে কোনো রকম সেপলেপ দিয়ে ইয়া করে গেছে গিয়ে সেটা বাস ড্রেনও নাই, জল জমা থাকে। এই রাস্তা বড় গাড়ি যা 20 চাক্কা 22 চাক্কা 16 চাক্কা এই রাস্তা ভাঙে। আমি মহেশখোলা তো গুলবাজার গাড়ি চালাই। আমরা এই রাস্তা প্রচন্ড খারাপ, আর যা দীর্ঘ কয়েক মাস ধরে আমরা সরাবেড়া করতে পারতাছি না। গাড়ি হিরা জায়গা বিয়ারিং জায়গা রিং জায়গা, মানে কি অবস্থা। কাল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গলা 15টা শিলি লাগছে একজনের মহিলার। হ্যাঁ, এই রাস্তাটা কিভাবে চলবো আমি বল? টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে গুলবাজার টু মহেশখোলা। কতদিন ধরে এটা খারাপ? হ্যাঁ, কতদিন ধরে এরকম? আচ্ছা, দীর্ঘ 4-5 মাস। কতক্ষণ অবরোধ? আমরা সাড়ে নটা অবরোধ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো সুরা পাইনি। প্রশাসন যে পর্যন্ত আমাদেরকে সুরাও না দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। অবরোধ আমরা তুলবো না, কারণ দীর্ঘদিন ধরেই। এর আগে আমরা 1.5 বছর আগে একবার বসেছিলাম ওই কালী মন্দিরের সামনেই, আমরা এসে অটো সিন্ডিকেটের সব শ্রমিকরাই বসেছিলাম। আর এই রুট দিয়ে যে বড় গাড়িগুলো লরিগুলো চলছে, এটা কোনো টাইম টেবিল নেই, সারাদিন চলতেছে গাড়ি, সারাদিন চলছে। স্কুলের স্টুডেন্ট যেতে পারছে না, অফিস স্টাফ যেতে পারছে না, গাড়ি ঘোড়া যেতে একটা রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না। ওদের জন্য ওরা সকাল থেকে শুরু করে রাত্রেবেলা, ওদেরকে একটা টাইম করে দেওয়া উচিত প্রশাসন থেকে যে 8টা থেকে রাত্র 9টা অবধি দিক দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারবে না। কারণ ওদের জন্য
একটা স্টুডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে না, একটা অফিস স্টাফ নিয়ে অফিসে একটা ঠিক মতো যে অফিস ধরতে পারছে না। আর আমরা তো ওটু 2 দিন পর পর আমরা রিপেয়ারিং করতে হচ্ছে, মেনটেনেন্স বাড়ছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এই রুটটাই আমরা একমাত্র আমরা রুটি রোজগারের সম্বল। আমরা এই রুটটা থেকেই আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে খাওয়াই, মা বাবাকে খাওয়াই, সবাইকে সংসার পালন করি। আজকে এই রুটটা দেখুন, গত পরশুদিন একটা টমটম টিন নিয়ে যাচ্ছে, এই যে অ্যাক্সিডেন্ট একটা লোকের গলা কেটে গেছে, 7-8টা শিলে দেওয়া হয়েছে ওই লোকটাকে। তো ওই লোকটা কি বাঁচবে কি মরবে এটা ভগবান জানে। তো এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো কথা হয়েছে কারোর সাথে? আমরা পিডব্লিউ তে একবার গিয়েছিলাম, পিডব্লিউ তে গিয়ে বলা হয়েছে যে হ্যাঁ ঠিক করে দেবে। দেখুন ও বলার পরে ওই গুলা ইট কতগুলো ইট বিছিয়েছে, ওই আবার উঠে যাচ্ছে ইট। এই সব বড় গাড়ির কারণে, বড় গাড়ি বড় লরিগুলো যাচ্ছে। এটা তো যদি একটা ধরুন আমি খেতে পারবো 5 কেজি, এটার উপরে যদি আমি 15 কেজি চালাই তাহলে তো রোডটা ঠিক থাকবে না। তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন করছি যে অতি সত্বর এই রোডটাকে ঠিক করা হোক। আর এই বড় লরিগুলাকে একটা টাইম রোড তো আছে, গাড়ি চলাচল করবে, এক সাইড করে দেওয়া, কিন্তু সকাল থেকে 8টা থেকে রাত্র 9টা অবধি যাতে এই রোড দিয়ে বড় গাড়ি চলাচল না করতে পারে। না ঠিক মতো তো অফিস স্টাফ যেতে পারে, স্কুল স্টুডেন্ট ঘুরে ঘুরে চলে যাচ্ছে, যেতে পারে না, ওরা পুরো রাস্তা জাম লাগিয়ে রাখে। আজকে কোন জায়গাতে আপনারা অবরোধ করছেন? আমরা অবরোধ করেছি এটা মধ্য ডুগলি ঘুষপাড়া রেল ব্রিজ সংলগ্ন।